জাংকুকের ঠোঁটের তিলে হাত দিয়ে স্পর্শ করছে। জাংকুক এতক্ষণ চোখ বন্ধ করেছিল, হঠাৎ করে চোখ খুলে তের হাত আস্তে করে ধরে ফেললো আর বলল, কি করছো তে এগুলো? নিজেকে তো আর কন্ট্রোল রাখতে পারছি না। তে তখন বলল, আপনার এই ঠোঁটের তিল আমার কাছে অনেক ভালো লাগছে। জাংকুক তখন বলল, একটা কিস করে দাও তাহলে এই তিলে। তের লজ্জায় সেখান থেকে দৌড়ে পালাবে, ঠিক তখনই জাংকুক তের হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে আসলো আর বলল, এত লজ্জা পাচ্ছ কেন? আমি কি খারাপ কিছু বলেছি? একটা কিস করার কথাই তো বলেছি। আর শোনো, এই নাও, এই শাড়িটা তোমার জন্য। কালকে এই শাড়িটা পরে আমার সাথে দেখা করবে। এই কথা বলেই জাংকুক তেকে গাড়িতে বসিয়ে দুইজন তাদের নিজের গন্তব্যে চলে গেল। পরের দিন সকালে তের শাড়ি পরার ইচ্ছা না থাকা সত্ত্বেও জাংকুকের জোড়াজড়িতে শাড়িটা পরলো। তে শাড়ি পরে হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছে। জাংকুক বাইক নিয়ে আসলো তের হোস্টেলের সামনে। তেকে দেখে জাংকুকের পুরা নেশার মতো লাগছে। গোলাপি শাড়িতে তেকে পুরো পিঙ্ক ওয়াইন লাগছে, যদিও বা পিঙ্ক কালারের ওয়াইন নেই, বাট ওই যে বললো পুরো নেশা লাগার মতো সাজ দিয়েছে তে আজ। তের চোখগুলো মারাত্মক লাগছে, চোখে হালকা করে কাজল দিয়েছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, হাতের চুড়িগুলো অসম্ভব বানিয়েছে, চুলে খোপা করায় ম্যাচিউর লাগছে। না হলে তেকে সবসময় পিচ্ছি পিচ্ছি লাগে জাংকুকের কাছে। জাংকুক তখন মনে মনে ভাবলো, উফ, আজ এই মেয়েটা আমার মেরেই ফেলবে। জাংকুক ধীরে ধীরে তের সামনে এগিয়ে গেল, কিন্তু তের সেদিকে কোনো খেয়ালই নেই। সে জানেই না জাংকুক তার পেছনে দাঁড়িয়ে আছে। জাংকুক তের পেছনে দাঁড়িয়ে তের পেটে হাত দিয়ে নিজের দিকে টেনে নিল আর বলল, ইউ আর লুকিং সো হট বেবি গার্ল। তারপর আলতো করে তের কানে চুমু দিল। জাংকুকের ছোঁয়ায় তে যেন জমে বরফ হয়ে গেছে। এক হাত দিয়ে শাড়ি খামচে রেখেছে তে, আর জাংকুক যে হাত দিয়ে তের পেট শক্ত করে ধরে রেখেছে, তে জাংকুকের হাতও ধরে খামচে দিচ্ছে। জাংকুক তখন বলল, সব কিছুই ঠিক আছে, শুধু খোপায় ফুল লাগবে। তাই জাংকুক দোকান থেকে 3টা ফুল কিনলো আর তের খোপায় লাগিয়ে দিল। তারপর আবারও তের কানের কাছে গিয়ে বলল, এত নেশা লাগানো সাজ সেজে আমাকে মেরে ফেলতে চাও নাকি নিজে শেষ হতে চাও? জাংকুকের নিঃশ্বাস তের ঘাড়ে এসে পড়ছে। তের কেমন যেন অনুভূতি হচ্ছিল, বোঝাতে পারবে না সে। তে শুধু জাংকুকের হাতটা শক্ত করে খামচে ধরে আছে। জাংকুক তের ঘাড়ের কাছে গিয়ে আলতো করে আরেকটা চুমু দিল আর তের সাথে সাথে জাংকুকের দিকে ঘুরে দাঁড়ালো। এরপর জাংকুকে জড়িয়ে ধরলো। জাংকুকও তেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করছে জাংকুকের ইচ্ছে করছে সারা জীবন তেকে ঠিক এইভাবে তার বুকের মাঝে লুকিয়ে রাখতে। তের জীবনে আসা সকল কষ্টগুলোকে জাংকুক দূর করে দিতে চায়। হঠাৎ করে তের ফোনের আওয়াজে তের ঘোর কাটলো। তে তাড়াতাড়ি করে জাংকুককে ছেড়ে 2 পা পিছিয়ে গেল। জাংকুক আবারও তেকে টেনে এনে তের গালের সাথে নিজের গাল ঘষতে লাগলো। কিছুক্ষণ পর তে বলল, উফো, ছাড়ুন আমাকে। ইচ্ছে করছে না ছাড়তে। আরে সবাই অপেক্ষা করছে তো, ছাড়ুন না। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর তে জাংকুকের হাত থেকে ছাড়া পেয়ে ভেতরের দিকে দৌড়ে পালালো। ভেতরে গিয়ে দেখলো ন্যান্সি আর লিসা, ইয়নজুন সবাই বসে আছে। ন্যান্সি তখন বলল, কি রে মহারানী, তুই কোথায় ছিলি এতক্ষণ? ইয়নজুন তখন বলল, জাংকুক ভাইয়া কোথায়, ওনারে কি দেখছো তুমি? এরপর সবাই মিলে বসে বসে লাঞ্চ করছিল। জাংকুক থেকে চোখের ইশারায় বারবার তার পাশে এসে বসতে বলছে, কিন্তু তে বুঝেও না বোঝার ভান করছে। সে ইচ্ছে করে ন্যান্সি আর লিসার পাশেই বসে আছে। তা দেখে জাংকুকের মেজাজটা পুরাই খারাপ হয়ে গেল। সে তখন রাগ করে সেখান থেকে কিছু না বলেই চলে গেল। এরপর তে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিল, কিন্তু দেখলো জাংকুক তাকে ফোন দেয়নি। সিম্পল একটা ব্যাপার নিয়ে এত রাগ করার কি হলো বুঝলাম না। তে ফোন দিবে, কিন্তু পরে ভাবলো না, আমি কেন ফোন দিব, উনি আমাকে ফোন দিবে।
তারপরও তে বারবার জাঙ্কুকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু জাঙ্কুকে ফোন রিসিভ করার যেন কোনো ইচ্ছেই নেই। তের আজ রেজাল্ট দিবে, এমনিতেই তে প্রচুর টেনশনে আছে, তার উপর জাঙ্কুক তার ফোনটা রিসিভ করছে না। দুইটা মিলে তের আর ভালো লাগছে না কিছুই। এরপর বিকালে তের রেজাল্ট দিল, তে খুব ভালো রেজাল্ট করেছে। তখনই জাঙ্কুক তের কাছে আসলো আর বলল, কি হয়েছে তোমার, কেমন রেজাল্ট করেছে তুমি? খুব ভালো করেছি, কিন্তু আপনি বলুন, আপনি আমার ফোনটা রিসিভ করছিলেন না কেন, আর আমাকে একটা বড় ফোন কেন দিলেন না? জাঙ্কুক কিছু বলতে যাবে, তখনই তার মোবাইলে একটা ফোন আসলো। সে তখন তেকে বলল, আমার একটা জরুরি কাজ আছে, ওইটা আমার করাই লাগবে। তখন সে ইয়ঞ্জনকে সাথে নিয়ে চলে যাচ্ছিল। তখনই তে মনে মনে ভাবলো, ইস, কি এমন কাজ, কালকে আমার সাথে একবারও ফোনে কথা বলেনি, আর আজকে চলে যাচ্ছে। তের রাগী মুখ দেখে জাঙ্কুক তখন আবারও তের কাছে ফেরত আসলো আর বলল, আমি চলে যাচ্ছি, তা শুনে কি খুব রাগ হচ্ছে বুঝি? তে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, মোটেও না। তাহলে এভাবে হুতুম প্যাঁচার মতন মুখটা করে রেখেছো কেন? আমি রাগ করলে কি বা না করলে কি, কার কি আসে যায়? জাঙ্কুক তের মুখটা তার দিকে ঘুরিয়ে বলল, আমার যায় আসে, কারণ আমার সবটাতেই তুমি বিচরণ করো, বুঝতে পেরেছো? আর শোনো, অনেক জরুরি একটা কাজ পড়েছে, তাই যেতেই হচ্ছে। 2 ঘন্টা পর চলে আসব, আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটাও আমি আসার পরই তোমাকে দিব। জাঙ্কুক চলে যাচ্ছে আর তে জাঙ্কুকে চলে যাওয়াই দেখছে। ঠিক তখনই অনেকগুলো মেয়ে এসে তেকে বলল, ভালোই তো, কলেজে সবার ক্রাশ, জাঙ্কুকের পিছে পড়েছো, এতটাই ওকে পটিয়েছো যে ওই তোমার রেজাল্টেও সাহায্য করেছে বুঝি? আরেকটা মেয়ে বলল, আরে বুঝিস না কেন, ছেলেটাকে পটিয়েছে যেন রেজাল্ট ভালো করতে পারে, বুঝিস না, তার বাবারই তো কলেজ। তো আমাদেরকে একটু টিপস দাও না, আমরা একটু জাঙ্কুককে পটিয়ে রেজাল্টটা ভালো করতে চাই, কি বলিস? এই কথা বলেই সব মেয়েরা তেকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল। তে এই কথা শুনে অনেক কষ্ট পেল, তার মেজাজটাও পুরো খারাপ হয়ে গেছে। সে কিছু বলতে যাবে, তার আগে ন্যান্সি আর লিসা এসে তেকে জোর করে সেখান থেকে নিয়ে চলে গেল। রাতে তে মেয়েগুলোর কথাই ভাবছিল, তার মোটেও ঘুম আসছে না, মেজাজটা পুরোই খারাপ হয়ে যাচ্ছে, তাই সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। এরপরে সকালে জাঙ্কুক দেখে অনেক কল করছে, কিন্তু কোনোভাবেই তে ফোনটাই রিসিভ করছে না। জাঙ্কুক তেকে নিয়ে অনেক চিন্তা করছে। তখন সে ন্যান্সির নাম্বারে ফোন দিল আর বলল, তের কি হয়েছে, তেকে আমি কত ফোন দিচ্ছি, সে রিসিভ করছে না কেন, সে ঠিক আছে তো? ন্যান্সি তখন বলল, ভাইয়া আপনি একটু শান্ত হন, ও ঠিক আছে, ওর রাত্রে ঘুম আসছিল না, তাই ও ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, আপনি মোটেও চিন্তা করবেন না, সে হয়তো বা একটু পরে ঘুম থেকে উঠে যাবে, আপনি চিন্তা করবেন না তো ভাইয়া, সে ঠিক আছে। এই কথা বলেই জাঙ্কুক তখন ফোনটা রেখে দিল। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, যাক, আমার তে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা হয়নি ওর। এরপর তে ঘুম থেকে উঠে দেখলো তার মোবাইলে 100+ মিসড কল জাঙ্কুকের। তখন সে জাঙ্কুককে ফোন দিল। জাঙ্কুক তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে ফেললো আর বলল, তে তুমি কি পাগল, কালকে ঘুমের ওষুধ কেন খেয়েছো তুমি, আর ফোনটাও অফ রেখেছিলে? তুমি জানো তুমি ঘুম থেকে উঠো নাই, জানো তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা পর্যন্ত ভেবেছি, তুমি আরাম করে ঘুমিয়েছো, আর আমি আমার 2 চোখের পাতা এক করতে পারিনি। তুমি জানো আমার কতটা চিন্তা লাগছিল তোমার জন্য, তুমি কি কিছু বোঝো না, পিচ্ছি নাকি তুমি? তে তখন বলল, আপনার বলা শেষ হয়েছে জাঙ্কুক, এবার আমি বলি, আপনি আর আমাকে ফোন দিবেন না, কোনো রকমের যোগাযোগ রাখার চেষ্টাও করবেন না, ভার্সিটিতে যাবেন না আমাকে খোঁজার জন্য, আমাদের মধ্যে যা ছিল আজ সব শেষ, আশা করি আপনার চেহারা আমি দেখব না কোনো দিনও, রাখছি ফোনটা। এই কথা বলেই তে ফোন রেখে দিল। এই কথা বলার পর তের চোখে পানি চলে আসলো। সে তখন মনে মনে ভাবলো, জাঙ্কুকের সাথে আমার খারাপ ব্যবহার করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আজ মেয়েগুলো আমাকে যা তা বলেছে, তারপর আমার মনে হয় না জাঙ্কুকের সাথে আমার কোনো রকমের যোগাযোগ রাখা উচিত হবে, কারণ আজ তারা শুধু রেজাল্টের কথাই বলেছে, কালকে তারা আমার আর জাঙ্কুকের ব্যাপারে আরও বেশি খারাপ কিছু বলতে পারে। আর এই কথাগুলো যদি আমার বাবার কানে যায়, তাহলে নিশ্চয়ই আমার বাবা অনেক কষ্ট পাবে। তের কথাগুলো জাঙ্কুকের মাথার উপর দিয়ে গেল। সব শেষ মানে? আর কথা বলার আগে ফোনটা কেটে দিল কেন মেয়েটা? সব শেষ করার অধিকার কে দিল এই মেয়েটাকে? ওর সাহস হয় কী করে? আর
একদিনে কি এমন হলো যে আমার সাথে এমন ব্যবহার করছে? ফোনটাও বন্ধ করে ফেলেছে। ওর সাহস আমাকে অবাক করছে। যেই মেয়ে আজ অবধি আমার সাথে কথা বলতে ভয় পেত, আজ এত কিছু বলে দিল আমাকে। তে, আজ তুমি যা বলেছ তার জন্য তোমাকে পস্তাতে হবে। আমি তোমাকে ছাড়বো না তে। দেখো আমি তোমার কি অবস্থা করি। বিনা কারণেই তুমি আমাকে কষ্ট দিচ্ছ তে। কি হলো কিছুই বুঝতে পারছি না। পাগল মেয়ে, আমাকে পাগল করে ছাড়বে এই মেয়েটা।